যা বোঝার তাই বুঝছি। মানে ফার্স্ট টাইম দেখলাম যে হচ্ছে ভালোবাসার মধ্যেও পরীক্ষা। হ্যাঁ অবশ্যই, কারণ পরীক্ষা না দিলে তো আমি তোমার পরীক্ষা প্রেমেতে পাশ করতে পারবো না। ভালো। এখন বলো তোমার শরীর কেমন, তুমি কেমন আছো? আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো। তোমার শরীর কেমন আছে? জি আলহামদুলিল্লাহ ভালো আছে। তার দিন পর কেমন কাটতেছে তোমার? যাচ্ছে আলহামদুলিল্লাহ। খুব ভালোভাবে না খুব কষ্টে? ভালো খারাপ মিলায়, কারণ আল্লাহ যেহেতু দুনিয়াতে পাঠাইছে ভালো খারাপ মিলাই তো পাঠাইছে, তাই না? আছে আলহামদুলিল্লাহ সব কিছু মিলে। একটা কাজ করতে পারবা? কি? আমি কিন্তু রাতের ফ্লাইটে বাংলাদেশে আসতেছি, তুমি কি আসবে আমাদের বাসায়? হোয়াট ইজ সারপ্রাইজ, মানে বুঝলাম না। রাতের ফ্লাইটে বাসা আসছে মানে ফ্লাইটে হ্যাঁ আজকে আমি চলে বাংলাদেশে? আসতেছি বাংলাদেশে। তাই নাকি? এটা কি কেউ জানে না শুধু আমি জানি? এই যে তোমাকে মাত্রই বললাম, তাছাড়া তো বাবা মা কেউ জানে না। এটা কোনো কথা? হ্যাঁ রে বাবা, সত্য কথা এটা। না, মানুষ তো জানি যে হচ্ছে, আমি যতদূর জানি যে মানুষ প্রিয় মানুষকে হচ্ছে সারপ্রাইজ দেয়। এখন দেখতেছে আমাকে বলে তাদেরকে সারপ্রাইজ দিচ্ছ। হ্যাঁ অবশ্যই, আমি কাকে সারপ্রাইজ দিতে আমি পারি? তো বলে দিব। কেন না, কখনো হ্যাঁ, বলবো না। বলে দিব। দেখো, কালকে তুমি ঠিক সকালে আমাদের বাসায় আসবা, আমি 10টার দিকে তোমাকে নিয়ে আমি এক জায়গায় ঘুরতে যাবো। যাব না। কেন? না, দেখো, যাব না। প্লিজ, যেহেতু আমাকে 3 বছর ছেড়ে থাকতে পারছেন, আমি আরো 3 বছর আপনাকে ছেড়ে থাকবো, আরে তারপরে না, বিয়ে। কই আমি 3 বছর থাকলাম তো? এই অবশ্যই। তো একটা মাস। আমি শুধু তোমার কেনাকাটা করার জন্য আসছিলাম, তুমি 3 বছর ভাবে নিলে কিভাবে বলো? এটাই আমার 3 মাসে 3 বছর। ইস রে, আসলে তোমাকে বোঝানোর মতো ক্ষমতা মনে হয় আমার আর হবে না। তুমি সেই ছোট থেকে এখনো ওই জেদি আছো। এত মেয়ে মানুষ জেদ করলে হবে বলো? বাপের একটা মেয়ে, জেদ হবে আমার? জেদ হবে না? যেটা হবে কার? হ্যাঁ সেটা জানি, কিন্তু জিদ এত করা ঠিক হবে না। সোনার চান, আমার ঘরে আসলে তোমার জিদ একদম আমি খেয়ে নেব কিন্তু।